ভাবো তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট যেখানে থাকেন সেই জায়গায় যদি কেউ আক্রমণ করতে চায় কি হবে? কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এখনো পর্যন্ত কেউ সফলভাবে হোয়াইট হাউসে বড় আকারের আক্রমণ করতে পারেনি? আজ আমরা জানব সেই গোপন সিকিউরিটির গল্প, যা শুনলে তুমি অবাক হয়ে যাবে। শুরু করা যাক একদম বাইরের দিক থেকে। হোয়াইট হাউসের চারপাশে রয়েছে কয়েক স্তরের লোহার বেড়া, যা বিশেষ প্রযুক্তিতে তৈরি। আপনি যদি এটি টপকানোর চেষ্টা করেন তবে সাথে সাথে সেন্সরে ধরা পড়বেন, কিন্তু তার আগেই আপনার উপর নজর থাকবে সিক্রেট সার্ভিস কাউন্টার স্নাইপার টিমের। হোয়াইট হাউসের ছাদে 24 ঘন্টা স্নাইপাররা পাহারায় থাকে। তারা প্রায় 1000 গজ দূর থেকেও লক্ষ্য ভেদ করতে সক্ষম। হোয়াইট হাউসের ওপর দিয়ে কোনো বিমান বা ড্রোন ওড়া সম্পূর্ণ নিষিদ্ধ। একে বলা হয় P-56 আকাশ সীমা। যদি কোনো অচেনা বিমান এই সীমানায় প্রবেশ করে তবে সাথে সাথে রাডারে ধরা পড়ে। সারফেস টু এয়ার মিসাইল। আশেপাশের অনেক ভবনের ছাদে গোপনে বসানো আছে মিসাইল সিস্টেম, যা নিমেষেই যে কোনো আকাশপথের হুমকি ধ্বংস করতে পারে। লেজার ডিটেকশন। ড্রোন বা ছোট ডিভাইসের গতিবিধি বুঝতে লেজার সেন্সর ব্যবহার করা হয়। যদি কোনো বড় ধরনের হামলা বা পারমাণবিক যুদ্ধ শুরু হয় তবে প্রেসিডেন্টের জন্য রয়েছে প্রেসিডেন্সিয়াল এমার্জেন্সি অপারেশন সেন্টার। এটি মাটির অনেক গভীরে অবস্থিত একটি অতি সুরক্ষিত বাংকার। এটি এমনভাবে তৈরি যে কোনো বড় বিস্ফোরণ, এমনকি সরাসরি পারমাণবিক হামলাতেও এর ভেতরে থাকা মানুষের কোনো ক্ষতি হবে না। এখান থেকেই প্রেসিডেন্ট পুরো দেশের সামরিক বাহিনীকে পরিচালনা করতে পারেন। হোয়াইট হাউসের প্রতিটি কোণে রয়েছে মোশন সেন্সর এবং ইনফ্রারেড ক্যামেরা, যা অন্ধকারেও মানুষের শরীরের তাপ শনাক্ত করতে পারে। এছাড়া রয়েছে মজবুত বুলেট প্রুফ গ্লাস, যা যে কোনো উচ্চ ক্ষমতার রাইফেল বা গ্রেনেড প্রতিরোধ করতে পারে। আর এই সবকিছুর তদারকিতে থাকে কয়েক হাজার সিক্রেট সার্ভিস এজেন্ট এবং আধুনিক K9 ডগ স্কোয়াড। সিনেমা আর বাস্তব এক নয়। প্রযুক্তি, সামরিক শক্তি এবং কঠোর গোয়েন্দা নজরদারির কারণে হোয়াইট হাউসে প্রবেশ করা বা সেখানে আক্রমণ করা প্রায় অসম্ভব একটি কাজ। এটি কেবল একটি ভবন নয়, এটি একটি জীবন্ত কেল্লা। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।